আমি এই মাসের জন্যে যারা শিলিগুড়ির চেম্বারে আসতে চান তাদেরকে 1 টাকাও দক্ষিণা দিতে হবে না, 1 পয়সাও দক্ষিণা দিতে হবে না। বিনা পয়সায় আপনারা এসে আমার সাথে সাক্ষাৎ করে কথা বলতে পারবেন। টাইম সকালবেলা 11টা থেকে সন্ধ্যে 6টা। যারা যারা আসবেন তাদেরকে বলে দিচ্ছি কোনো দক্ষিণা দিতে হবে না। 30 জনের বেশি দেখতে পারবো না। 30 জন মনে রাখবেন। প্রতিদিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা, 30 জনের বেশি দেখা হবে না। তাই সবাইকে বলবো যারা আমার সাথে কথা বলতে ইচ্ছুক ফোনে, তারা রাত্রির 8টা থেকে 10টার মধ্যে ফোন করলে আমার সাথে কথা বলতে পারবেন। এছাড়া সারাদিন ফোন করলে আমাদের লোকেদের সাথে কথা বলতে পারবেন, আমার সাথে কথা বলতে পারবেন না। আমি কি কি কাজ করি? সংসারে অশান্তি, গৃহে অশান্তি, আপনার বাড়িতে বাস্তুদোষ, বাড়ি ঘরে থাকতে পারছেন না, ঘরে ঢুকলে অশান্তি, ঝামেলা, বিপদ আপদ, ফ্ল্যাট কিনেছেন, টাকা দিয়েছেন, সে ফ্ল্যাটে ঢুকতে পারছেন না, ফ্ল্যাটের টাকা সংশোধন করতে পারছেন না, অর্থাৎ পরিশোধ করতে পারছেন না, নানা রকম অশান্তি, সন্তান আপনার কথা শুনছে না, প্রেমে বাধা, প্রেম করে বিয়ে করেছেন, বেশি দিন প্রেম টিকছে না, তারপরে আপনার চাকরিতে বাধা, আপনার কেরিয়ারে বাধা, আপনার ব্যবসায় বাধা, আপনার উন্নতি হচ্ছেন না, যা আপনি আয় করছেন তার 3 ডবল ব্যয় হয়ে যাচ্ছে, 10 টাকা আয় তো 30 টাকা ব্যয়, সঞ্চয় করতে পারছেন না, আপনার বউ আপনার কথা শুনছে না, স্বামী আপনার পরক্রিয়া অর্থাৎ অন্য কোনো মেয়ে ছেলের প্রেমে পড়ে গেছে, বউ অন্য কোনো ছেলের পাল্লায় পড়ে গেছে। আর এই সব নিয়ে ঝামেলার মধ্যে, সংসারের মধ্যে রয়েছেন, প্রচণ্ড অশান্তির মধ্যে, নেশা করছে, জুয়া খেলছে, আপনার ঘরে চুরি হয়ে গেছে, চুরির মাল ফেরত পাচ্ছেন না, আপনার গরু হারিয়ে গেছে, আপনার ছাগল হারিয়ে গেছে, আপনার টোটো হারিয়ে গেছে, আপনার মোটর বাইক হারিয়ে গেছে, আমাদের সাথে যোগাযোগ করুন। সন্তানের জন্য বিয়ে করেছেন, অনেক দিন সন্তান হচ্ছেন না, সন্তানের জন্য হাহাকার করছেন যে ঠাকুর আমাকে একটা সন্তান দাও, আসুন আমাদের কাছে। সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারছেন না, ভালো কেরিয়ার তৈরি করতে পারছেন না, সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারছেন না, ব্যবসায় উন্নতি করতে পারছেন না, বাড়ি আপনি ঋণ করে কিনেছেন, ব্যাংকের কাছ থেকে শোধ করে ঋণ নিয়ে সেই টাকা শোধ করতে পারছেন না, ঘরে আপনি সংসার করছেন, ননদ শ্বশুর শাশুড়ির অত্যাচারে সংসার করতে পারছেন না, প্রচণ্ড অশান্তি, সংসারে ঢুকলেই অশান্তি, সংসারের বাইরে আসলে শান্তি। এছাড়া বশীকরণ কবচ, তন্ত্রক্রিয়া করে সব কাজ করি, প্রজাপতি কবচ, বিবাহ হচ্ছে না, মাঙ্গলিক কবচ, সরস্বতী কবচ, বিদ্যা কবচ, বশীকরণ কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, লক্ষ্মী কবচ, পড়াশুনো হচ্ছে না, এছাড়া হাত দেখে, আপনার ডেট অফ বার্থ দেখে, আপনার হাত দেখে কম্পিউটারে আপনাকে বলে দিতে পারি কি পাথর লাগছে, কি তাবিজ লাগছে, কি আংটি লাগছে, আপনি বাইরে দিয়ে কিনে নিলেন। আমাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না, কোনো দক্ষিণা দিতে হচ্ছে না, সব বিনা পয়সায়, দক্ষিণা দিতে হচ্ছে না। আমরা আপনাকে বলে দিলাম এইটা করুন, এই তাবিজ পড়ুন বা এই পাথর পড়ুন, সেটা আপনি বাইরে দিয়ে কিনে নিলেন। আপনার লাভ কি? যদি আপনি মনে করেন 10 টাকা মাকে দক্ষিণা দেবেন, 10 টাকা দিতে পারেন। যদি মনে করেন 20 টাকা দেবেন, দিতে পারেন। অনলাইনে যারা কথা বলবেন তাদের দক্ষিণা দিতে হবে, সেই দক্ষিণাটা হচ্ছে 1500 টাকা দক্ষিণা তাদের দিতে হবে, এইটাই আমার দক্ষিণা। কিন্তু যারা সাধারণ গরিব মানুষ আসবেন আমার চেম্বারে হাত দেখাতে, আমার মন্দিরে, তাদের 1 টাকাও দিতে হবে না। তাদেরকে সব লিখে দেবো, তাবিজ কবজ আংটি পাথর আপনারা বাইরে দিয়ে কিনে নেবেন, আমাকে 1 পয়সাও দিতে হবে না। যারা আসতে পারবেন, আপনি কলকাতা, দিল্লি, বোম্বে যেখান থেকে আসুন, আমাদের মন্দিরে আসলে আপনাকে 1 টাকাও দিতে হবে না। টাইমটা বারবার বলে দিচ্ছি, সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা। যদি ভিড় 30 জনের বেশি দেখা হবে না, ভিড় বেড়ে গেলে আপনাকে আগেই বলা হবে যে আজকে হবে না, আবার দ্বিতীয় দিন আসতে হবে। এই নিয়ম কানুনগুলো মেনে চলবেন। আর কেউ এসে ঝগড়া করবেন না, কেউ এসে কারোর সাথে ঝগড়া করবেন না, অন্য কাস্টমারের সাথে কথা বলা, ঝামেলা
ঝুট ঝামেলা করবেন না, শান্তি বজায় রাখবেন, আনন্দে থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে শান্তি দেওয়া, আপনাদের দুঃখ দুর্দশাকে মনে করব যে আমারই দুঃখ দুর্দশা করে আপনাদেরকে শান্তি দেবো। জয় মা তারা।